ডাটাকে কেটে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এই দেশি মুরগির মাংস দিয়ে আমি ডাটা রান্না করব। মুরগির মাংসকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখানে পাতিল বসিয়ে দিয়েছি চুলায়, আর পাতিল গরম হয়ে গিয়েছে, দিয়েছি সরিষার তেল। আর তেল গরম হয়ে গিয়েছে, এখানে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি। আর দিয়েছি আদা রসুনের পেস্ট। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। কাঁচা ভাব থাকলে তরকারির মধ্যে একটা বাজে স্মেল করে, সেজন্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়েছি তেজপাতা। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিয়ে আর এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এই পেঁয়াজের মধ্যে মুরগির মাংসটাকে ভেজে নেব। আর এই মুরগির মাংসটা অনেকটা শক্ত, সেজন্য ভালো করে সিদ্ধ করে নিতে হবে, বেশিক্ষণ জাল দিতে হবে। এখন নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব গুঁড়া মশলা। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর আধা চামচ পাঁচফোড়ন দিয়েছি। এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মাংসকে। আর এখন দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি। কিছুক্ষণ রান্না করার পর নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি ডাটাগুলা। ডাটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি। মুরগির মাংস দিয়ে এই ডাটা রান্নাটা খেতে কিন্তু খুব মজার হয়েছিল। এখন আবার ঢাকনা লাগিয়ে রান্না করব। আবার নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি।
এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার নেড়ে চেড়ে দিতে হবে। আর দেখুন ডাঁটাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি 1 চামচ জিরার গুঁড়া আর আমার নিজের হাতে বানানো পাঁচফোড়ন মশলা 2 চামচ দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমার মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ধনিয়ার পাতা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে তখন আমি চুলাটা অফ করে নিব। ধনিয়ার পাতা দিয়ে আর কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। দেখুন আমার এই তরকারিটা কতটা মজাদার হয়েছে। ডাঁটা দিয়ে মুরগির মাংস রান্নাটা খেতে কিন্তু খুব মজার হয়েছিল। আমি চুলা অফ করে নিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে রেখে দিব। দেখুন আমার তরকারিটা কতটা মজাদার হয়েছে রান্না করার পর। এখন আমি একটা ডিশে পরিবেশন করব। দেখুন ডিশে নেওয়ার পর খুব সুন্দর কালারটা হয়েছে ডাঁটা দিয়ে মুরগির মাংস রান্নাটা। ডিশে নেওয়ার পর দেখুন কতটা মজাদার হয়েছে আমার এই রেসিপি মুরগির মাংস দিয়ে ডাঁটা রান্না। খেতে কিন্তু খুব মজার হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।